তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি? এই বাক্যে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে? অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। অফকোর্স আই উইল হেল্প ইউ। এই বাক্যে অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য করা, ইউ অর্থ তোমাকে। অফকোর্স আই উইল হেল্প ইউ অর্থাৎ অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? এই বাক্যে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, স্পিক অর্থ বলতে, ইংলিশ অর্থ ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো? সামান্য তবে খুব ভালো না, লিটল বাট নট ভেরি গুড। এ বাক্যে লিটল অর্থ সামান্য, নট অর্থ নয়, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। লিটল বাট নট ভেরি গুড অর্থাৎ সামান্য তবে খুব ভালো না। তুমি কি ইংরেজি শিখতে চাও? ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? এই বাক্যে ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাওয়া, টু লার্ন অর্থ শিখতে, ইংলিশ অর্থ ইংরেজি। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি শিখতে চাও? হ্যাঁ, আমি ইংরেজি শিখব। ইয়েস আই উইল লার্ন ইংলিশ। এই বাক্যে ইয়েস অর্থ হ্যাঁ, আই উইল অর্থ আমি, লার্ন অর্থ শিখব, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই উইল লার্ন ইংলিশ অর্থাৎ হ্যাঁ, আমি ইংরেজি শিখব। এটা কেন গুরুত্বপূর্ণ? হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? এই বাক্যে হয় অর্থ কেন, ইট অর্থ এটা, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট অর্থাৎ এটা কেন গুরুত্বপূর্ণ? এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। ইটস ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশন। এই বাক্যে ইটস অর্থ এটি, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, কমিউনিকেশন অর্থ যোগাযোগের। ইটস ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশন অর্থাৎ এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক? এ বাক্যে ইউ অর্থ তুমি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। নো আই ডোন্ট লাইক স্মোকিং। এ বাক্যে নো অর্থ না, আই ডোন্ট অর্থ আমি না, লাইক অর্থ পছন্দ করা, স্মোকিং অর্থ ধূমপান। নো আই ডোন্ট লাইক স্মোকিং অর্থাৎ না, আমি ধূমপান পছন্দ করি না। বিড়াল একটি পরিষ্কার প্রাণী। ক্যাট ইজ এ ক্লিন অ্যানিম্যাল। এখানে ক্যাট অর্থ বিড়াল, ক্লিন অর্থ পরিষ্কার, অ্যানিম্যাল অর্থ প্রাণী। ক্যাট ইজ এ ক্লিন অ্যানিম্যাল অর্থাৎ বিড়াল একটি পরিষ্কার প্রাণী। বিড়াল সকালে অলস থাকে। ক্যাটস আর লেজি ইন দ্য মর্নিং। এখানে ক্যাটস অর্থ বিড়াল, লেজি অর্থ অলস, ইন দ্য মর্নিং অর্থ সকালে। ক্যাটস আর লেজি ইন দ্য মর্নিং অর্থাৎ বিড়াল সকালে অলস থাকে। সে কি তোমার বন্ধু? ইজ হি ইয়োর ফ্রেন্ড? এখানে হি অর্থ সে, ইয়োর অর্থ তোমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইজ হি ইয়োর ফ্রেন্ড অর্থাৎ সে কি তোমার বন্ধু? হ্যাঁ, সে আমার ভালো বন্ধু। ইয়েস হি ইজ মাই গুড ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, হি অর্থ সে, মাই অর্থ আমার, গুড ফ্রেন্ড অর্থ ভালো বন্ধু। ইয়েস হি ইজ মাই গুড ফ্রেন্ড অর্থাৎ হ্যাঁ, সে আমার ভালো বন্ধু। আমাকে তোমার সাথে যেতে দাও। লেট মি গো উইথ ইউ। এখানে লেট মি অর্থ আমাকে দাও, গো অর্থ যেতে, উইথ ইউ অর্থ তোমার সাথে। লেট মি গো উইথ ইউ অর্থাৎ আমাকে তোমার সাথে যেতে দাও। আমি তোমাকে হারাতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, লুজ অর্থ হারানো, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ অর্থাৎ আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমাকে আগে বলোনি। ইউ ডিডেন্ট টেল মি বিফোর। এখানে ইউ অর্থ তুমি, ডিডেন্ট অর্থ বলোনি, টেল মি অর্থ আমাকে, বিফোর অর্থ আগে। ইউ ডিডেন্ট টেল মি বিফোর অর্থাৎ তুমি আমাকে আগে বলোনি। এটা সত্যি ভালো সংবাদ। ইটস রিয়েলি গুড নিউজ। এখানে ইটস অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, গুড নিউজ অর্থ ভালো সংবাদ। ইটস রিয়েলি গুড নিউজ অর্থাৎ এটা সত্যি ভালো সংবাদ। দোকান কি খোলা আছে? ইজ দ্য স্টোর ওপেন? এখানে দ্য স্টোর অর্থ দোকান, ওপেন অর্থ খোলা। ইজ দ্য স্টোর ওপেন অর্থাৎ দোকান কি খোলা আছে? তুমি কি এটা দেখেছো? হ্যাভ ইউ সিন ইট? এখানে ইউ অর্থ তুমি, সিন ইট অর্থ দেখেছো। হ্যাভ ইউ সিন ইট অর্থাৎ তুমি কি এটা দেখেছো? হ্যাঁ, এটা আমি গতকাল দেখেছি। ইয়েস আই স ইট ইয়েস্টারডে। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই স অর্থ আমি দেখেছি, ইয়েস্টারডে অর্থ গতকাল। ইয়েস আই স ইট ইয়েস্টারডে। হ্যাঁ, আমি এটা গতকাল দেখেছি।
এটা গত রাতে ঘটেছে। ইট হ্যাপেন্স লাস্ট নাইট। এখানে ইট অর্থ এটা, হ্যাপেন্ড অর্থ ঘটেছে, লাস্ট নাইট অর্থ গত রাতে। ইট হ্যাপেন্ড লাস্ট নাইট অর্থাৎ এটা গত রাতে ঘটেছে। তুমি কি ভুল করেছিলে? হোয়াট ডিড ইউ ডু রং? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডু অর্থ করেছিলে, রং অর্থ ভুল। হোয়াট ডিড ইউ ডু রং অর্থাৎ তুমি কি ভুল করেছিলে। তুমি কি আসলে ভুল করেছিলে? ডিড ইউ রিয়েলি মেক এ মিস্টেক? এখানে ইউ অর্থ তুমি, রিয়েলি অর্থ আসলেই, মেক এ মিস্টেক অর্থ ভুল করা। ডিড ইউ রিয়েলি মেক এ মিস্টেক অর্থাৎ তুমি কি আসলেই ভুল করেছিলে। তুমি কি আমার সাথে মজা করছো? আর ইউ কিডিং উইথ মি? এখানে ইউ অর্থ তুমি, কিডিং অর্থ মজা করা, উইথ মি অর্থ আমার সাথে। আর ইউ কিডিং উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে মজা করছো? কখনো আমার সাথে মজা করবে না। নেভার মেক ফান অফ মি। এখানে নেভার অর্থ কখনো, মেক ফান অর্থ মজা করা, অফ মি অর্থ আমার সাথে। নেভার মেক ফান অফ মি অর্থাৎ কখনো আমার সাথে মজা করবে না। আমি মজা পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু হ্যাভ ফান। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ করি না, লাইক অর্থ পছন্দ, ফান অর্থ মজা। আই ডোন্ট লাইক টু হ্যাভ ফান অর্থাৎ আমি মজা পছন্দ করি না। আমি ঠিক ফিরে আসব। আই উইল বি রাইট ব্যাক। এখানে আই অর্থ আমি, উইল বি অর্থ আসব, রাইট ব্যাক অর্থ ফিরে। আই উইল বি রাইট ব্যাক অর্থাৎ আমি ঠিক ফিরে আসব। আমি তোমাকে চাই না। আই ডোন্ট ওয়ান্ট ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট ইউ অর্থাৎ আমি তোমাকে চাই না। তুমি আমার সাথে কথা বলবে না। ইউ ওন্ট টক টু মি। এখানে ইউ অর্থ তুমি, ওন্ট অর্থ না, টক অর্থ কথা বলা, টু মি অর্থ আমার সাথে। ইউ ওন্ট টক টু মি অর্থাৎ তুমি আমার সাথে কথা বলবে না। আমি তোমার সাথে কথা বলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, টু টক অর্থ কথা বলতে, টু ইউ অর্থ তোমার সাথে। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি একটা অপরাধী। ইউ আর এ ক্রিমিনাল। এখানে ইউ অর্থ তুমি, ক্রিমিনাল অর্থ অপরাধী। ইউ আর এ ক্রিমিনাল অর্থাৎ তুমি একটা অপরাধী। আমি ওখান থেকে ফিরে আসব। আই উইল কাম ব্যাক ফ্রম দেয়ার। এখানে আই অর্থ আমি, কাম ব্যাক অর্থ ফিরে আসব, ফ্রম অর্থ থেকে, দেয়ার অর্থ ওখান। আই উইল কাম ব্যাক ফ্রম দেয়ার অর্থাৎ আমি ওখান থেকে ফিরে আসব। তুমি খুবই স্বার্থপর। ইউ আর ভেরি সেলফিশ। এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুবই, সেলফিশ অর্থ স্বার্থপর। ইউ আর ভেরি সেলফিশ অর্থাৎ তুমি খুবই স্বার্থপর। তোমার আত্মসম্মান বজায় রাখো। মেনটেন ইউর সেলফ রেসপেক্ট। এখানে মেনটেন অর্থ বজায় রাখা, ইউর অর্থ তোমার, সেলফ রেসপেক্ট অর্থ আত্মসম্মান। মেনটেন ইউর সেলফ রেসপেক্ট অর্থাৎ তোমার আত্মসম্মান বজায় রাখো। কারোর সাথে ঝামেলা করো না। ডোন্ট মেস উইথ এনিওয়ান। এখানে ডোন্ট অর্থ না, মেস অর্থ ঝামেলা করা, উইথ এনিওয়ান অর্থ কারোর সাথে। ডোন্ট মেস উইথ এনিওয়ান অর্থাৎ কারোর সাথে ঝামেলা করো না। আমি তোমাকে চাই না। আই ডোন্ট ওয়ান্ট ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট ইউ অর্থাৎ আমি তোমাকে চাই না। তুমি কি আমাকে শুনছো? ডু ইউ হিয়ার মি? এখানে ইউ অর্থ তুমি, হিয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ডু ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুরোনাই বলুন। সরি, রিপিট এগেইন। এই বাক্যে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুরোনাই, এগেইন অর্থ আবার। সরি, রিপিট এগেইন অর্থাৎ দুঃখিত, আবার পুরোনাই বলুন। তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি? এই বাক্যে ইউ অর্থ তুমি, নো অর্থ চেনা, মি অর্থ আমাকে। ডু ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড। এই বাক্যে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ হ্যাঁ, সে আমার বন্ধু। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইউর ফোন? এই বাক্যে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, ইউজ অর্থ ব্যবহার করতে, ইউর অর্থ তোমার, ফোন অর্থ ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন অর্থাৎ আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। ইয়েস, ইউ ক্যান ইউজ মাই ফোন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ অর্থ তুমি,
ক্যান অর্থ পারো, ইউজ অর্থ ব্যবহার করতে, মাই অর্থ আমার, ফোন অর্থ ফোন। ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন, অর্থাৎ হ্যাঁ তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। তাড়াতাড়ি বাড়িতে ফেরার চেষ্টা করব, ট্রাই টু গেট হোম সোন। এখানে ট্রাই টু চেষ্টা করা, গেট হোম সোন ফিরে আসা। ট্রাই টু গেট হোম সোন অর্থাৎ তাড়াতাড়ি বাড়িতে ফেরার চেষ্টা করব। তুমি হাসছো কেন? হোয়াই আর ইউ লাফিং? এই বাক্যে হয় অর্থ কেন, ই অর্থ তুমি, লাফিং অর্থ হাসা। হোয়াই আর ইউ লাফিং অর্থাৎ তুমি হাসছো কেন? আমি হাসছি কারণ আমি খুশি। আই এম স্মাইলিং বিকজ আই এম হ্যাপি। এই বাক্যে আই এম অর্থ আমি, স্মাইলিং অর্থ হাসা, বিকজ অর্থ কারণ, আই এম অর্থ আমি, হ্যাপি অর্থ খুশি। আই এম স্মাইলিং বিকজ আই এম হ্যাপি অর্থাৎ আমি হাসছি কারণ আমি খুশি। কি জন্য এত খুশি? হয় সো হ্যাপি। এই বাক্যে হয় অর্থ কেন, সো অর্থ এত, হ্যাপি অর্থ খুশি। হয় সো হ্যাপি অর্থাৎ কি জন্য এত খুশি? কারণ আমি নতুন একটি চাকরি পেয়েছি। বিকজ আই গট এ নিউ জব। এখানে বিকজ অর্থ কারণ, আই অর্থ আমি, গট অর্থ পাওয়া, এ অর্থ একটি, নিউ অর্থ নতুন, জব অর্থ চাকরি। বিকজ আই গট এ নিউ জব অর্থাৎ কারণ আমি নতুন একটি চাকরি পেয়েছি। আচ্ছা তাহলে তো খুবই ভালো। ওয়েল দ্যাটস গ্রেট। এখানে ওয়েল অর্থ ভালো, দ্যাটস গ্রেট অর্থ খুবই। ওয়েল দ্যাটস গ্রেট অর্থাৎ আচ্ছা তাহলে তো খুবই ভালো। তা জবটা কিসে হলো? সো হোয়াট ইজ দ্য জব? এখানে সো অর্থ তা, হোয়াট অর্থ কি, দি জব অর্থ চাকরি। সো হোয়াট ইজ দ্য জব অর্থাৎ তার জবটা কিসে হলো? প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছি। আই গট এ জব ইন এ প্রাইভেট কোম্পানি। এখানে আই অর্থ আমি, গট অর্থ পাওয়া, এ জব অর্থ একটি চাকরি, প্রাইভেট কোম্পানি অর্থ প্রাইভেট কোম্পানি। আই গট এ জব ইন এ প্রাইভেট কোম্পানি অর্থাৎ প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছি। মার্কেটিং অফিসার হিসেবে, অ্যাজ এ মার্কেটিং অফিসার। এখানে মার্কেটিং অফিসার অর্থ মার্কেটিং অফিসার। অ্যাজ এ মার্কেটিং অফিসার অর্থাৎ মার্কেটিং অফিসার হিসেবে। নতুন চাকরির জন্য তোমাকে অভিনন্দন। কনগ্রেচুলেশন অন ইউর নিউ জব। এই বাক্যে কনগ্রেচুলেশন অর্থ অভিনন্দন, ইউর অর্থ তোমার, নিউ অর্থ নতুন, জব অর্থ চাকরি। কনগ্রেচুলেশন অন ইউর নিউ জব অর্থাৎ নতুন চাকরির জন্য তোমাকে অভিনন্দন। আমার জন্য দোয়া করবেন। প্লিজ প্রেয়ার ফর মি। এই বাক্যে প্রেয়ার অর্থ দোয়া করা, ফর মি অর্থ আমার জন্য। প্লিজ প্রেয়ার ফর মি অর্থাৎ আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই, ইয়েস অফকোর্স। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, অফকোর্স অর্থ অবশ্যই। ইয়েস অফকোর্স অর্থাৎ হ্যাঁ অবশ্যই। তুমি আমাকে ভুলে যেও না। ইউ ডোন্ট ফরগেট মি। এখানে ইউ অর্থ তুমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, ডোন্ট অর্থ না, মি অর্থ আমাকে। ইউ ডোন্ট ফরগেট মি অর্থাৎ তুমি আমাকে ভুলে যেও না। আমার গোলাপ ফুল ভালো লাগে। আই লাইক রোজ। এখানে আই অর্থ আমার, লাইক অর্থ ভালো লাগা বা পছন্দ করা, রোজ অর্থ গোলাপ। আই লাইক রোজ অর্থাৎ আমার গোলাপ ফুল ভালো লাগে। তুমি কি রান্না করছো? হোয়াট আর ইউ কুকিং? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, কুকিং অর্থ রান্না করা। হোয়াট আর ইউ কুকিং অর্থাৎ তুমি কি রান্না করছো? আমার দিনটা ভালো ছিল। মাই ডে ওয়াজ গুড। এখানে মাই ডে অর্থ আমার দিনটা, গুড অর্থ ভালো, ওয়াজ অর্থ ছিল। মাই ডে ওয়াজ গুড অর্থাৎ আমার দিনটা ভালো ছিল। সে খুব ভালো ছবি আঁকে। হি ড্র ভেরি গুড পিকচার। এখানে হি অর্থ সে, ড্র অর্থ আঁকা, ভেরি গুড অর্থ খুব ভালো, পিকচার্স অর্থ ছবি। হি ড্র ভেরি গুড পিকচার্স অর্থাৎ সে খুব ভালো ছবি আঁকে। তিনি একজন বিখ্যাত মানুষ। হি ইজ এ ফেমাস পার্সন। এখানে হি অর্থ সে, ফেমাস অর্থ বিখ্যাত, পার্সন অর্থ ব্যক্তি। হি ইজ এ ফেমাস পার্সন অর্থাৎ তিনি একজন বিখ্যাত মানুষ। আমি তার গান পছন্দ করি। আই লাইক হার সং। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করা, হার অর্থ তার, সং অর্থ গান। আই লাইক হার সং অর্থাৎ আমি তার গান পছন্দ করি। সে খুব ভালো গায়িকা। শি ইজ ভেরি গুড সিঙ্গার। এখানে সি অর্থ সে, ভেরি গুড অর্থ খুব ভালো,
সিঙ্গার অর্থ গায়িকা। শি ইজ ভেরি গুড সিঙ্গার অর্থাৎ সে খুব ভালো গায়িকা। সে দেখতে তার মায়ের মতো। শি লুকস লাইক হার মাদার। এখানে শি অর্থ সে, লুকস অর্থ দেখতে, লাইক হার অর্থ মতো, মাদার অর্থ মায়ের। শি লুকস লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। তোমাকে আমার দেখা দরকার। আই নিড টু সি ইউ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, সি অর্থ দেখতে, ইউ অর্থ তোমাকে। আই নিড টু সি ইউ অর্থাৎ তোমাকে আমার দেখা দরকার। আমি তোমার হাসি মিস করি। আই মিস ইউর স্মাইল। এখানে আই অর্থ আমি, মিস অর্থ মিস করা, ইউর অর্থ তোমার, স্মাইল অর্থ হাসি। আই মিস ইউর স্মাইল অর্থাৎ আমি তোমার হাসি মিস করি। আমি তাকে চিনতে পারিনি। আই ডিডেন্ট রিকগনাইজ হিম। এখানে আই অর্থ আমি, রিকগনাইজ অর্থ চিনতে, ডিডেন্ট অর্থ পারিনি, হিম অর্থ তাকে। আই ডিডেন্ট রিকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। তুমি কি গাড়ি চালাতে পারো? ক্যান ইউ ড্রাইভিং এ কার? এখানে ক্যান অর্থ পারা, ই অর্থ তুমি, ড্রাইভিং অর্থ চালানো, কার অর্থ গাড়ি। ক্যান ইউ ড্রাইভিং এ কার অর্থাৎ তুমি কি গাড়ি চালাতে পারো? আমি আজ গাড়ি চালাবো। আই উইল ড্রাইভ দ্য কার টুডে। এখানে আই অর্থ আমি, ড্রাইভ অর্থ চালাবো, কার অর্থ গাড়ি, টুডে অর্থ আজ। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো। ট্রাফিক নিয়ম মেনে চলুন। ফলো দ্য ট্রাফিক রুলস। এখানে ফলো অর্থ অনুসরণ করা, ট্রাফিক অর্থ ট্রাফিক, রুলস অর্থ নিয়ম বা আইন। ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন। আমাকে এটা বলবে না? ডোন্ট টেল মি দ্যাট। এখানে ডোন্ট অর্থ না, টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, দ্যাট অর্থ এটা। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবে না। আমি কাল থেকে কাজ করব। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ, ফ্রম অর্থ থেকে, টুমোরো অর্থ আগামীকাল। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। আমাকে বলো তোমার কি হয়েছে? টেল মি হোয়াট হ্যাপেন্স টু ইউ। এখানে টেল মি অর্থ আমাকে বলো, হোয়াট অর্থ কি, হ্যাপেন্স অর্থ হওয়া বা ঘটা, টু ইউ অর্থ তোমার। টেল মি হোয়াট হ্যাপেন্ড টু ইউ অর্থাৎ আমাকে বলো তোমার কি হয়েছে। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। ইউ ওয়েট এ হোয়াইল। এখানে ইউ তুমি, ওয়েট অপেক্ষা করা, এ হোয়াইল কিছুক্ষণ। ইউ ওয়েট এ হোয়াইল অর্থাৎ তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। বৃষ্টির পর তুমি যাবে। ইউ উইল গো আফটার দি রেইন। এখানে ইউ তুমি, গো যাওয়া, আফটার পরে, দ্য রেইন বৃষ্টির। ইউ উইল গো আফটার দ্য রেইন অর্থাৎ বৃষ্টির পর তুমি যাবে। তুমি কি একা যাবে? উইল ইউ গো অ্যালং। এখানে ইউ তুমি, গো যাওয়া, অ্যালং একা। উইল ইউ গো অ্যালং অর্থাৎ তুমি কি একা যাবে? আমি একা যেতে পারবো না। আই কান্ট গো অ্যালং। এখানে আমি কান্ট না পারা, গো যাওয়া, অ্যালং একা। আই কান্ট গো অ্যালং অর্থাৎ আমি একা যেতে পারবো না। তুমি কি কিছু বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং। এখানে ইউ তুমি, ওয়ান্ট চাওয়া, টু সে বলা, সামথিং কিছু। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ তুমি কি কিছু বলতে চাও? তুমি কি এখন বাড়িতে আছো? আর ইউ অ্যাট হোম নাও। এখানে ইউ তুমি, অ্যাট হোম বাড়িতে, নাও এখন। আর ইউ অ্যাট হোম নাও অর্থাৎ তুমি কি এখন বাড়িতে আছো? তুমি এখান থেকে চলে যাও। ইউ গেট আউট ফ্রম হেয়ার। এখানে ইউ তুমি, গেট আউট চলে যাওয়া, ফ্রম থেকে, হেয়ার এখানে। ইউ গেট আউট ফ্রম হেয়ার অর্থাৎ তুমি এখান থেকে চলে যাও। এটা আমার পক্ষে সম্ভব না। ইট ইজ নট পসিবল ফর মি। এখানে ইট এটা, নট না, পসিবল সম্ভব, ফর জন্য, মি আমার। ইট ইজ নট পসিবল ফর মি অর্থাৎ এটা আমার পক্ষে সম্ভব না। তুমি এখন কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং নাও। এখানে হোয়ার কোথায়, ইউ তুমি, গোয়িং যাওয়া, নাও এখন। হোয়ার আর ইউ গোয়িং নাও অর্থাৎ তুমি এখন কোথায় যাচ্ছ? আমি দোকানে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু দ্য শপ। এখানে আই অ্যাম আমি, গোয়িং যাওয়া, টু দ্য শপ দোকানে। আই অ্যাম গোয়িং টু দ্য শপ অর্থাৎ আমি দোকানে যাচ্ছি। আপনি কি ওষুধ বিক্রি করেন? ডু ইউ সেল মেডিসিন। এখানে ইউ তুমি বা আপনি, সেল বিক্রি করা, মেডিসিন ঔষধ।
ডু ইউ সেল মেডিসিন, অর্থাৎ আপনি কি ওষুধ বিক্রি করেন? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। ইউ লুক ভেরি টায়ার্ড। এখানে ইউ তুমি, লুক দেখা, ভেরি খুব, টায়ার্ড ক্লান্ত। ইউ লুক ভেরি টায়ার্ড অর্থাৎ তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। তুমি কি তার ঠিকানা জানো? ডু ইউ নো হিজ অ্যাড্রেস? এখানে ইউ তুমি, নো জানা, হিজ তার, অ্যাড্রেস ঠিকানা। হ্যাঁ আমি তার ঠিকানা জানি। ইয়েস আই নো হিজ অ্যাড্রেস। এখানে ইয়েস হ্যাঁ, আই আমি, নো জানা, হিজ তার, অ্যাড্রেস ঠিকানা। ইয়েস আই নো হিজ অ্যাড্রেস অর্থাৎ হ্যাঁ আমি তার ঠিকানা জানি। তুমি আমাকে কবে দেখেছিলে? হোয়েন ডিড ইউ সি মি? এখানে হোয়েন কখন, ইউ তুমি, সি দেখা, মি আমাকে। হোয়েন ডিড ইউ সি মি অর্থাৎ তুমি আমাকে কবে দেখেছিলে। তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? এই বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাওয়া। হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও। আমি কিছু পানি চাই। আই ওয়ান্ট সাম ওয়াটার। এই বাক্যে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সাম অর্থ কিছু, ওয়াটার অর্থ পানি। আই ওয়ান্ট সাম ওয়াটার অর্থাৎ আমি কিছু পানি চাই। আমি কি তোমার ছবি তুলতে পারি? ক্যান আই টেক ইউর পিকচার? এখানে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, টেক অর্থ তুলতে, ইউর অর্থ তোমার, পিকচার অর্থ ছবি। ক্যান আই টেক ইউর পিকচার অর্থাৎ আমি কি তোমার ছবি তুলতে পারি? হ্যাঁ তুমি আমার ছবি তুলতে পারো। ইয়েস ইউ ক্যান টেক মাই পিকচার। এই বাক্যে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারা, টেক অর্থ তুলতে, মাই অর্থ আমার, পিকচার অর্থ ছবি। ইয়েস ইউ ক্যান টেক মাই পিকচার অর্থাৎ হ্যাঁ তুমি আমার ছবি তুলতে পারো। এটা কি তোমার বই? ইস ইট ইউর বুক? এই বাক্যে ইর অর্থ এটা, ইউর অর্থ তোমার, বুক অর্থ বই। ইস ইট ইউর বুক অর্থাৎ এটা কি তোমার বই? হ্যাঁ এটি আমার বই। ইয়েস ইটস মাই বুক। এই বাক্যে ইয়েস অর্থ হ্যাঁ, ইটস অর্থ এটা, মাই অর্থ আমার, বুক অর্থ বই। ইয়েস ইটস মাই বুক অর্থাৎ হ্যাঁ এটি আমার বই। তুমি কোথায় কাজ করো? হোয়ার ডু ইউ ওয়ার্ক? এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করা। হোয়ার ডু ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো। আমি একটি ব্যাংকে কাজ করি। আই ওয়ার্ক ইন এ ব্যাংক। এই বাক্যে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, এ ব্যাংক অর্থ একটি ব্যাংকে। আই ওয়ার্ক ইন এ ব্যাংক অর্থাৎ আমি একটি ব্যাংকে কাজ করি। আমি এখন খুব ক্ষুধার্ত। আই অ্যাম ভেরি হাংরি নাও। এখানে আই অ্যাম আমি, ভেরি খুব, হাংরি ক্ষুধার্ত, নাও এখন। আই অ্যাম ভেরি হাংরি নাও অর্থাৎ আমি এখন খুব ক্ষুধার্ত। আমি একটি বই পড়ছি। আই অ্যাম রিডিং এ বুক। এখানে আই অ্যাম আমি, রিডিং পড়া বা পড়ছি, এ বুক একটি বই। আই অ্যাম রিডিং এ বুক অর্থাৎ আমি একটি বই পড়ছি। আমি কিছু দেখতে চাই। আই ওয়ান্ট টু সি সামথিং। এখানে আই আমি, ওয়ান্ট চাওয়া, টু সি দেখতে, সামথিং কিছু। আই ওয়ান্ট টু সি সামথিং অর্থাৎ আমি কিছু দেখতে চাই। আমি এটা শুনতে চাই। আই ওয়ান্ট টু হিয়ার ইট। এখানে আই আমি, ওয়ান্ট চাওয়া, টু হিয়ার শুনতে, ইট এটা। আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই। আমি ওখানে যেতে চাই। আই ওয়ান্ট টু গো দেয়ার। এখানে আই আমি, ওয়ান্ট চাওয়া, টু গো যেতে, দেয়ার ওখানে। আই ওয়ান্ট টু গো দেয়ার অর্থাৎ আমি ওখানে যেতে চাই। আমার ঘর অনেক সুন্দর। মাই হাউস ইজ ভেরি বিউটিফুল। এখানে মাই আমার, হাউস ঘর বা বাড়ি, ভেরি অনেক, বিউটিফুল সুন্দর। মাই হাউস ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ আমার ঘর অনেক সুন্দর। আমার ঘর কে পরিষ্কার করবে? হু উইল ক্লিন মাই হাউস অর রুম। এখানে হু কে, ক্লিন পরিষ্কার করা, মাই আমার, হাউস ঘর। হু উইল ক্লিন মাই হাউস অর্থাৎ আমার ঘর কে পরিষ্কার করবে? সবার আগে আমাকে জানাবে। লেট মি নো ফার্স্ট। এখানে মি আমাকে, নো জানা, ফার্স্ট আগে। লেট মি নো ফার্স্ট অর্থাৎ সবার আগে আমাকে জানাবে। সে তোমার জন্য পাগল। হি ইজ ক্রেজি ফর ইউ। এখানে হি সে, ক্রেজি পাগল, ফর জন্য, ইউ তোমার। হি ইজ ক্রেজি ফর ইউ অর্থাৎ সে তোমার জন্য পাগল। একটু আস্তে কথা বলো। স্পিক এ লিটল স্লোয়ার। এখানে স্পিক বলা, এ লিটল একটু আস্তে, স্লোয়ার আস্তে। স্পিক এ লিটল স্লোয়ার অর্থাৎ একটু আস্তে কথা বলো। কিছু বলার দরকার নেই। নো নিড টু সে এনিথিং।
এখানে নো নিড দরকার নেই টু সে বলা এনিথিং কিছু, নো নিড টু সে এনিথিং অর্থাৎ কিছু বলার দরকার নেই। আমি বাইরে যেতে চাই, আই ওয়ান্ট টু গো আউট। এখানে আমি ওয়ান্ট চাওয়া, টু গো যেতে, আউট বাহিরে। আই ওয়ান্ট টু গো আউট অর্থাৎ আমি বাইরে যেতে চাই। বাইরে কি বৃষ্টি হচ্ছে? ইজ ইট রেইনিং আউটসাইড? এখানে রেইনিং বৃষ্টি, আউটসাইড বাহিরে। ইজ ইট রেইনিং আউটসাইড অর্থাৎ বাইরে কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। ইয়েস ইটস রেইনিং এ লট আউটসাইড। এখানে ইয়েস হ্যাঁ, রেইনিং বৃষ্টি হওয়া, এ লট অনেক, আউটসাইড বাহিরে। ইয়েস ইটস রেইনিং এ লট আউটসাইড অর্থাৎ হ্যাঁ, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। রফিক তুমি দুপুরের খাবার খাবে না? রফিক ডোন্ট ইউ ইট লাঞ্চ? এখানে রফিক ইউ তুমি, ইট লাঞ্চ দুপুরের খাবার খাওয়া। রফিক ডোন্ট ইউ ইট লাঞ্চ অর্থাৎ রফিক তুমি দুপুরের খাবার খাবে না? না মা, আমার খেতে ইচ্ছা করছে না। নো মাদার আই ডোন্ট ওয়ান্ট টু ইট নাও। এখানে নো না, মাদার মা, আমি ওয়ান্ট চাওয়া, টু ইট খেতে, নাও এখন। নো মাদার আই ডোন্ট ওয়ান্ট টু ইট নাও অর্থাৎ না মা, আমার এখন খেতে ইচ্ছা করছে না। আমার খুব ঘুম পাচ্ছে, আই অ্যাম ভেরি স্লিপি। এখানে আমি, ভেরি খুব, স্লিপি ঘুম পাওয়া। আই অ্যাম ভেরি স্লিপি অর্থাৎ আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা যাও ঘুমিয়ে পড়ো। ওয়েল গো টু স্লিপ। এখানে ওয়েল আচ্ছা, গো যাওয়া, টু স্লিপ ঘুমানো। ওয়েল গো টু স্লিপ অর্থাৎ আচ্ছা যাও ঘুমিয়ে পড়ো। রফিক তুমি জেগে উঠেছ? রফিক ইউ ওয়েক আপ। এখানে রফিক ইউ তুমি, ওয়েক আপ জেগে ওঠা। রফিক ইউ ওয়েক আপ অর্থাৎ রফিক তুমি জেগে উঠেছ। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এসো। ফ্রেশন আপ অ্যান্ড কাম কুইকলি। এখানে ফ্রেশন আপ ফ্রেশ হওয়া, কাম কুইকলি তাড়াতাড়ি আসা। ফ্রেশন আপ অ্যান্ড কাম কুইকলি অর্থাৎ ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এসো। আমি তোমার জন্য চা বানাচ্ছি। আই অ্যাম মেকিং টি ফর ইউ। এখানে আমি মেকিং তৈরি করা, টি চা, ফর জন্য, ইউ তোমার। আই অ্যাম মেকিং টি ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য চা বানাচ্ছি। তুমি চা বানাও, ইউ মেক টি। এখানে ইউ তুমি, মেক বানানো, টি চা। ইউ মেক টি অর্থাৎ তুমি চা বানাও। আমি এখনই আসছি, আই অ্যাম কামিং নাও। এখানে আমি, কামিং আসা, নাও এখন। আই অ্যাম কামিং নাও অর্থাৎ আমি এখনই আসছি। তুমি বাড়ি ফিরবে কোন সময়? হোয়াট টাইম উইল ইউ বি হোম? এখানে হোয়াট কোন, টাইম সময়, ইউ তুমি, বি হোম বাড়ি ফিরবে। হোয়াট টাইম উইল ইউ বি হোম অর্থাৎ তুমি বাড়ি ফিরবে কোন সময়? ঠিক বলতে পারছি না, আই কান্ট সে এক্স্যাক্টলি। এখানে আমি, কান্ট না পারা, সে বলা, এক্স্যাক্টলি ঠিক। আই কান্ট সে এক্স্যাক্টলি অর্থাৎ ঠিক বলতে পারছি না। ফাইমের সাথে দেখা করতে যাচ্ছি, গোয়িং টু মিট ফাইম। এখানে গোয়িং যাওয়া, মিট দেখা করা, ফাইম গোয়িং টু মিট ফাহিম অর্থাৎ ফাহিমের সাথে দেখা করতে যাচ্ছি। ওর নাকি কি একটা কাজ আছে। ডাজ হি হ্যাভ এ জব। এখানে হি তার, হ্যাভ থাকা, এ জব একটা কাজ। ডাজ হি হ্যাভ এ জব অর্থাৎ ওর নাকি একটা কাজ আছে, কিন্তু কি করবে সেটা তো জানি না। বাট আই ডোন্ট নো হোয়াট টু ডু। বাট কিন্তু, আমি, নো জানা, হোয়াট টু ডু কি করবে। বাট আই ডোন্ট নো হোয়াট টু ডু অর্থাৎ কিন্তু কি করবে সেটা তো জানি না। কেন মা, তোমার কোনো কাজ আছে? হোয়াই মম ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক। এখানে হোয়াই কেন, মম মা, ইউ তোমার, হ্যাভ থাকা, এনি ওয়ার্ক কোনো কাজ। হোয়াই মম ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক অর্থাৎ কেন মা, তোমার কি কোনো কাজ আছে? আমার কিছু ওষুধ লাগবে। আই নিড সাম মেডিসিন। এখানে আমি, নিড প্রয়োজন, সাম কিছু, মেডিসিন ঔষধ। আই নিড সাম মেডিসিন অর্থাৎ আমার কিছু ওষুধ লাগবে। ওষুধ লাগবে কার? হু নিড মেডিসিন। এখানে হু কে, নিড প্রয়োজন বা দরকার, মেডিসিন ঔষধ। হু নিড মেডিসিন অর্থাৎ ঔষধ কার লাগবে। তোমার কি শরীর অসুস্থ? ইজ ইউর বডি সিক। এখানে ইউর তোমার, বডি শরীর,
সিক অসুস্থ। ইজ ইউর বডি সিক অর্থাৎ তোমার কি শরীর অসুস্থ? আমার একটু জ্বর জ্বর লাগছে। আই হ্যাভ এ স্লাইটলি ফ্লেভার। এখানে আমার স্লাইটলি একটু ফ্লেভার জ্বর। আই হ্যাভ এ স্লাইটলি ফ্লেভার অর্থাৎ আমার একটু জ্বর জ্বর লাগছে। তুমি আমায় আগে বলনি কেন? হোয়াই ডিডন্ট ইউ টেল মি আর্লিয়ার। এখানে হোয়াই কেন, ইউ তুমি, টেল বলা, মি আমাকে, আর্লিয়ার আগে। হোয়াই ডিডন্ট ইউ টেল মি আর্লিয়ার অর্থাৎ তুমি আমায় আগে বলনি কেন? আচ্ছা আমি ওষুধ নিয়ে আসব। ওকে আই উইল ব্রিং মেডিসিন। এখানে ওকে আচ্ছা, আমি, ব্রিং নিয়ে আসা, মেডিসিন ঔষধ। ওকে আই উইল ব্রিং মেডিসিন অর্থাৎ আচ্ছা আমি ওষুধ নিয়ে আসব।